ফরজ নাকি রে বাবা? মাহফিলে আসবা ইচ্ছা মতো, যাবা ইচ্ছা মতো। হোয়াট ইজ দিস? বসো না, ওখানে বসো। নতুন বাকি রে এরা। খবরদার, না না, এই পাগলামি করা যাবে না। 1 ঘন্টা তাফসীর হবে, প্রত্যেকটা যুবক শেষ পর্যন্ত দোয়া করে যাওয়া বাধ্যতামূলক যুবক ভাই, ঠিক কিনা বলো? খবরদার উঠে যেও না। তো যখন মুরব্বীরা চায়ের দোকানে বসে বিড়ি টানে, যুবক বলে মাশাআল্লাহ, সুযোগ আমারও আছে। মুরব্বী টানলে আমি কেন টানতে পারি না? চেঞ্জ করেন। আপনি ঠিক হলে হাজার হাজার যুব সমাজ ঠিক হয়ে যাবে যুবক ভাই। 1 নম্বর কথা মুরব্বীদের জন্য। 2 নম্বর কথা, আব্বাজান দেখছি এতক্ষণ তো দিক তাকাইছিলাম। সময় থাকতে ছেলেকে বিয়ে দিয়ে দেন, আর কত ডিস্টার্ব করতে। নিজের পায়ে দাঁড়া, চাকরি কর, টাকা কামাই কর। এই টাকা কামাই করার চক্করে, প্রতিষ্ঠিত হওয়ার চক্করে, পায়ে দাঁড়াবার চক্করে যুবকদের অর্ধেক যৌবনটা নষ্ট হয়ে যায়। যুবক বাপের কথা কি বলবো, এসব ভেজাল হচ্ছে মেয়েদের ভেতরে। মেয়েদের রুচি আজকাল খারাপ, দিনদার পছন্দ হয় না, গাঞ্জাখোর দেখলে ওয়াও। আসলে যারা গাঞ্জাখোর পছন্দ করে মেয়েদের মাঝে, পাশও খায় সে লেভেলে। এর কারণ কি জানো? গাঞ্জাখোর তো নিজের জীবনের মূল্য নিজেই বোঝে না, ওটার বইয়ের মূল্য বুঝবে কেমন করে? আল্লাহ প্রত্যেকটা মেয়েকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আচ্ছা, তাহলে বাবা আপনি কি বলবেন? আব্বা জান, ও মায়েরাও আছে, আম্মা জান কান খাড়া করেন। আপনি হচ্ছেন আমার যুবকদের শক্তি। আপনি যদি 1 হাত বাড়ায় দেন, বাপ আর 1 হাত বাড়াইতে বাধ্য হয়ে যাবে যুবক ভাই। আব্বা বলবে যে বাবা, আরে বাবা তোর তো ইনকাম নাই, আমি বুঝি, তোর বউ লাগবে, আবার ইনকাম নাই, আমি বুঝি, সামনে শীতকাল তো চলে আসো, তো কষ্ট বেড়ে গেছে আমি জানি। তো বাবা তুই এক কাজ কর, তুই বিয়ে করে ফেল, তোর মোহর সহ যা যা লাগে 1-1.5 বছর বাপ তোকে দিব। যদি বাবা এই সাপোর্টের হাতটা বাড়িয়ে দেয়, হাজার হাজার যুবক জেনার থেকে বেঁচে যায় ফরিদপুরের ভাইরা। আর হ্যাঁ আব্বা যান, শেষ কথা বলে শেষ করছি, শেষ কথা। ভাইরা আমার সাইডে যান। আব্বাজান শেষ কথা বলছি, মনোযোগ দিয়ে শুনুন। আপনি যদি আপনার ছেলেকে, আপনার মেয়েকে সঠিক সময়ে বিয়ে না দেন, আপনার ছেলে, আপনার মেয়ে, আমি একদম মানে কাট টু কাট কথা বলাটা পছন্দ করি। আপনার ছেলে, আপনার মেয়ে বিয়ের আগে যত ঘাটে পানি খাবে, প্রত্যেকটার দায়ভার কিয়ামতে আপনাকে বহন করতে হবে। আব্বাজান কিয়ামতে বিচারের কাঠগড়া থেকে বাঁচতে চাইলে রাইট টাইমে যুবকদেরকে চরিত্রবান মেয়ে দেখে বিয়ে দেওয়া লাগবে। যুবক আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে পড়াবে। দ্বিতীয় কথা, আমার কলিজার টুকরা বোনদের জন্য, মায়েদের জন্য আমি উইথ ডিউ রেসপেক্ট বলছি। তাফসীর করার পূর্বে 2-1টি কথা আমি না বললে আমার কলিজা ঠান্ডা হবে না। আমার প্রিয় বোনেরা, ভাই নিজের মুখে থাকলে এটা বিনোদন, আসলে প্রকৃতপক্ষে দিনদার হওয়া যায় না। আমরা ফরিদপুরে দেখেছি, ঢাকায় দেখেছি, যত মেয়ে রাস্তাঘাটে প্রেম করে বেড়ায় তার 80 ভাগেরও মেয়ে বেশিরভাগ বোরকা পরেই রাস্তাঘাটে প্রেম করে বেড়ায় যুবক। देखले मनो হবে माशाअल्लाह यार, ये तो अभी कभी जन्नत से भाग के दुनिया में उतर के आई है यार। এত ভালো মেয়ে কেউ হতে পারে, বাট দ্য রিয়ালিটি ইজ, বাস্তবতা হচ্ছে এইরকম, উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদর ঘাট। আমার প্রিয় বোন, বোরকায় চরিত্রবান নয়, দিনদারিত্ব দিলে চরিত্রকে প্রমাণ করতে হবে, ঠিক কিনা বলে? 2 নম্বর কথা আমার প্রিয় বোনদের জন্য, অনেক মেয়েদের স্বভাব হচ্ছে এইরকম, কয়েকটা ছেলেকে একসঙ্গে নাকের ডগায় রশি লাগায় ঘোরাতে খুব পছন্দ করে কিছু কিছু মেয়েরা আজকাল আমি দেখতেছি। হ্যাঁ, আপনি বিয়ের আগে 1 ঘাটে পানি খাবেন, আপনার স্বামী 10 ঘাটে পানি খেয়ে আপনাকে বিয়ে করবে। আপনি চরিত্রহীন হবেন, আপনার স্বামীও চরিত্রহীন হবে। যুবক ভাই আমার প্রিয় বোন, আল্লাহর হাবিব বলেছেন, ফাফর বিদাতি দ্বীনি তারিবাত ইয়াদাক, become successful by selecting the one who has religion, character and conduct। বিয়ের ক্ষেত্রে টাকাটা আসল ফ্যাক্ট নয়,
বাড়িটা আসল ফ্যাক্ট নয়। বিয়ের ক্ষেত্রে চরিত্র যার ভালো সেই আমার বউ হওয়ার যোগ্যতা রাখে, সেই আমার জামাই হওয়ার যোগ্যতা রাখে। ঠিক কিনা বলেন? আল্লাহ প্রিয় বোনদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলেই দিল খুলে পড়াবে। এবার আমার যুবক ভাইদের জন্য দুটি কথা বলে আমি আমার তাফসীরে ফিরে যেতে চাই। যুবক ভাইরা মুরব্বীরা কাশি দেন, তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের নাম শুনেছেন? এত আস্তে বললেন কেন, ভয় পান না? নাম শুনেছেন আপনারা সবাই? আচ্ছা, আমি একটা কথা বলবো তো, তাই আগে দোয়া করে দেই। আল্লাহ তাআলা সাঈদী হুজুরের কবরকে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম নসিব করে দেই। না আমিনটা দিন মতো হয় না, বলেন সবাই জোরে সোরে আমিন। আমিন। টিস্যু আছে, টিস্যু 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 খাইছেন? আচ্ছা, এখানে টিস্যু একটু উপরে রাখেন। সাঈদী সাহেব বলতেন যে আমাদেরকে মৌলবাদ বললে আমরা মোটেও রাগ করি না। এর কারণ এই মৌল, এই শব্দ আসছে মূল থেকে। মূল মানে হচ্ছে আল্লাহ, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মূল মানে হচ্ছে কোরআন, মূল মানে হচ্ছে হাদিস। অতএব যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও তারা হচ্ছে সব আগাবাদী। এবার ফরিদপুরের ভাড়া কন্ত, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? উনি বলতেন বাড়াবাড়ি বেশি কইরোরা। 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়বা। মামুর বাড়ি দিল্লি গিয়েই পড়েছে। অতএব এখান থেকে শিক্ষা একটা, যদি আগামীতে আমার এই বাংলাদেশে কেউ স্বৈরাচার রাজতন্ত্র কায়েম করতে চায়, একটা শহীদ আবু সাঈদ নয়, একটা শহীদ মুগ্ধ নয়, হাজার হাজার যুবক শহীদ হওয়ার জন্য আমরা প্রস্তুত আছি যুবক ভাইরা। আর স্পষ্ট কথা, যুবকদের জন্য আমার স্পষ্ট মেসেজ আজকের এই মাহফিলে, যদি আগামীতে তাফসীর মাহফিলকে কেউ বন্ধ করতে চায়, কেউ যদি আমার এই স্বাধীন সার্বভৌমত্বের স্বাধীনতা নিয়ে খেলতে চায়, কেউ যদি আল্লাহর এই জমিনে আল্লাহ রাজ কায়েম করতে বাধা দেয়, কেউ যদি আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে বাধা দেয়, আর জীবন যদি আসে, ডাক যদি আসে জীবন দিয়ে, রক্ত দিয়ে, শহীদ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, আল্লাহর রাজ কায়েম করতে হবে, জীবন দিতে, শহীদ হতে কারা কারা প্রস্তুত থাকবে দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দাও। ভাই ভিডিও করছি, সাক্ষী আছে কিন্তু। এক পাশে স্লোগান না, দুই পাশে দেওয়া লাগবে। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। এই খালি স্লোগান দিলে হবে না, ইমানও থাকতে হবে যুবক ভাইরা। ইমান নিয়ে চলবেন তো সবাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। পরশুদিন মাহফিল ছিল এক এলাকায়, জেলার নামটা বলবো না। ভাই আওয়াজ করেন না, ভাই আওয়াজ করেন। মাহফিল করে বের হচ্ছি, ছেলে পেলে মাশাআল্লাহ মাহফিল থেকে কেবল বের হয়েছে, এই কেবলই বিড়ি খেতেছি। যাওয়ার সময় দেখছি মাশাআল্লাহ ও ভেরি ভাই, ভেরি ভাই। কেন মাহফিলে আসে? এখানে আমি রাগ করবেন না, এখানে অনেক মুরব্বীর পকেট চেক করলে, যুবকের পকেট চেক করলে রাইট নাও বিড়ির প্যাকেট পাওয়া যাবে, রাইট নাও। আপনার কাছে শুনে কি লাভ? বিড়ির প্যাকেট নিয়ে অপশনটা আসছে, হোয়াট ইজ দিস? দাম তো সকলে প্রণামে তাকবীর দিবেন, তিনটা শুরু করব এখন এই মুহূর্তে। প্রথমে হাত তুলেন তো দেখি কাদের বউ আছে, আজকে মাহফিলে বউওয়ালা কারা কারা নাই নাকি? আচ্ছা আছে, হাত নামান, হাত নামান। কি 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 এবার যারা সিঙ্গেল পার্টি তারা হাত তুলো, সিঙ্গেল কারা? সবাই সিঙ্গেল? আমি সিঙ্গেল। শিওর 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 শিওর। আহা, আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, সবাই পড়ে আমিন। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইয়েরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার সিঙ্গেল ভাইয়েরা। দেখবো কার জোর আজকে কত বেশি। বিবাহিত ভাইয়েরা কাশি দেন। লিল্লাহি তাকবীর। সাউন্ড ভালো আছে বিবাহিতদের, মাশাআল্লাহ। দেখা যাক কে পারে। সিঙ্গেলরা তোমরা কি হেরে যাবা? পরাজিত হবা? ফেল করবা? সিঙ্গেলরা কাশি দাও।
বিবাহিতরা ফেল। ও ইনশাআল্লাহ। এবার সবাই মিলে এমন একটা তাকবীর দিবেন তাফসীর শুরু করার আগে, যে আমি এবং আমার আশেপাশের স্যার হুজুর যারাই আছেন, আমি সহ আমরা তাকবীরের ঠেলায় স্টেজ থেকে নিচে পড়ে যাব। স্লোগান দিবেন জোরে সোরে, বাঘের কণ্ঠে, উচ্চ স্বরে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে চলো, আল হাদিসের আলো। ঘরে ঘরে চলো। সরি, স্লোগানটা ভুল হয়েছে। হ্যাঁ, রাইট রাইট রাইট, সংসদে যাবো। কেন বললাম এটা জানেন? সবাই আমার শিক্ষিত মান্যগণ্য ব্যক্তিরা আমার ডানে বামে বসে আছেন, আমি আসিফ। এখানে কয়টাই 10-20টা মিডিয়া আছে। আমি যদি 300 মিডিয়ার সামনে নিয়ে সারাটা জীবন ওয়াজ করি, সুদ বন্ধ করে, ঘুষ বন্ধ করে, ওই 10 জন মানুষ হাতে গোনা ভালো হইলে হইতেও পারে। কিন্তু আগামীকাল যদি ডক্টর ইউনূস একটা আইন পাশ করেন সবাইকে নিয়ে, যে যেই সুদ খাবে তার 20 বছরের জেল এবং 50 লাখ টাকা জরিমানা, দেখবেন তো শুনে পুরো দেশের সুদ বন্ধ হয়ে যাবে। যুবক ভাই, ইউনূস সাহেবকে আমরা ভালোবাসি, ওনাকে নিয়ে যে অভিযোগ আছে আমরা এটাই আশা রাখবো, উনি নিজেদের সুদ বন্ধ করবেন, পুরো দেশকে আল্লাহর কোরআন দিয়ে রাজ কায়েম করতে যা লাগে তাই কায়েম করবে। যুবক ভাই, ঠিক কিনা বলো? ঠিক। অতএব ঘরে ঘরে নয়, সংসদে যাও। ওকে, লেটস ট্রাই এগেইন টুগেদার। আল কোরআনের আলো, ঘরে ঘরে চলো, অনেকে ভুল বলছে, আবার সংসদে যাও। আল কোরআনের আলো, সংসদে চলো, আল হাদিসের আলো। সংসদে চলো। জোর নাই, কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে। আল্লাহ তাআলা কবুল করুন। সকলেই দিল খুলে পড়া আমিন। আমিন। আমি অন্যদিন মাঝে মাঝে আমার টুপি হাদিয়া দেই, তবে আজ যে আমার টাকা অনেক নিয়ে আসছি, দেখানো যাবে না। এই ভাইরা দেখতেছে টাকা, ভাই এই টাকাটা কালকে একজন দিয়েছে, তাই পকেটে আছে। এটা কয় টাকা গো ভাই? 100। আর কত কয় না কেন, কয় টাকা? দেয়া দেয় না তো। আমি জানি ইটস ভেরি লিটল অ্যামাউন্ট, খুবই কম, আমি জানি, বাট হাদিয়া তো হাদিয়াই হয় নাকি? এটা কোনো মূল্য হয় না, এটা অনেক বেশি মূল্যবান। তো যেই যুবক আমার তাফসীর এখন আমি যা রিপ্রেজেন্ট করব সবার সামনে, যদি কেউ এটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনতে পারে, তাকে আমি আসিফ এই 500 টাকা আজকে উপহার দিব। রাজি আছেন? বলেন সবাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরেকবার বলেন সবাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজ আমি কোরআন থেকে যে সূরার তাফসীর পেশ করব, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল তাওবা। বলেন সবাই সূরাতুল তাওবা। এই তো ফরিদপুরের সাউন্ড পাচ্ছি। বলেন সবাই, এই কথা বলো না, কথা বলো না, আমি আছি, আমি দেখছি। সূরাটার নাম কি বলেন সবাই? কিছু বেসিক নলেজ দিচ্ছি, মাথায় ঢুকে না। এটা হচ্ছে কোরআন কারীমের এমন একটি সূরা, যে সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 3টা। বলেন সবাই কয়টা? 3টা। আরেকবার বলেন সবাই কয়টা? 3টা। এটা হচ্ছে এমন একটি সূরা, যে সূরার রুকুর সংখ্যা হচ্ছে মোট